ভাইরে, ফেসবুকের রিলসে ঢুকতে পারি না। ঢুকলে দেখি ফ্লপস্টার অর্জুন কাপুর অ্যাটিটিউড দেখাচ্ছে। ইনস্টাগ্রাম রিলসে তো আরো ঢুকতে পারি না। ঢুকলে দেখি অর্জুন কাপুর অ্যাটিটিউড দেখিয়ে তাকিয়ে আছে। আমাদের দেশের একমাত্র নায়ক জায়েদ খান, যার কোনো ভক্ত নাই। আর ভারতের একমাত্র নায়ক হচ্ছে অর্জুন কাপুর, যার কোনো ভক্ত নাই। তবে মজার বিষয় হচ্ছে বলিউডের এই ফ্লপস্টার ফেমাস এই কারণে যে উনি আসলে ফেমাস না। এই ফ্লপস্টার জীবনে হিট সিনেমা করে যতটা না আলোচনায় থেকেছে, তার চেয়ে বেশি আলোচনায় থেকেছে চুলছেরা অ্যাটিটিউড দেখানোর কারণে। কিন্তু তাকে নিয়ে হঠাৎ করে এভাবে মিমসের ছড়াছড়ি হয়ে গেল কেন? তার তো রিসেন্ট কোনো সিনেমা আসে নাই, তারপরও কেন তিনি এভাবে ট্রোল হচ্ছেন? এই কারণটাই হয়তো আপনি খুঁজে বেড়াচ্ছেন। তাই আপনাদের জন্য আমি এই কনটেক্সট খুঁজে বের করে এনেছি। আজ থেকে প্রায় 8 বছর আগে 2017 সালে হাফ গার্লফ্রেন্ড সিনেমার প্রোমো ইভেন্টে অর্জুন কাপুর ক্যামেরার দিকে এক ধরনের রাগান্বিত বা তীক্ষ্ণ তাকানো অ্যাংরি গ্লেয়ার দিয়েছিলেন। তবে সেটা তখন ভাইরাল হয়নি। তবে ইউটিউবার রাজ শামানি সেই মূল ক্লিপকে ব্যবহার করে অর্জুনের ট্রোল বিরোধী মন্তব্যের সাথে আন্ডারওয়ার্ল্ড মে জিকরা গান মেশানোর একটি চটুল ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এই ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। যদিও তিনি এখন ভিডিওটি সরিয়ে দিয়েছেন, কিন্তু একবার ভাইরাল হওয়া জিনিস যতই সরিয়ে নেন না কেন, সেটা কোনো না কোনো ভাবে থেকেই যায়। এবার ফ্লপস্টার অর্জুন কাপুরের বেলায়ও সেটাই হয়েছে। তবে এখন শাহরুখ খান ফ্লপস্টার অর্জুন কাপুরকে একটা ধন্যবাদ দিতে পারেন, কারণ তিনি মানুষকে লাখ টাকা জরিমানা করেও যে তার এই গিফ সোশ্যাল মিডিয়া থেকে সরাতে পারছিল না, সেটাই সরিয়ে দিয়েছে অর্জুন কাপুর। বলিউডে এমন কিছু মুখ আছে যাদের নাম শুনলেই মানুষের মনে সিনেমার নাম আসে, আর অর্জুন কাপুরের নাম শুনলে মানুষের মনে মিমস আর ট্রোল মাথায় আসে। বলিউডের মাপ অনুযায়ী একজন অভিনেতার মূল্যায়ন হয় তার ফিল্মোগ্রাফি দেখে, কিন্তু এখানে তিনি মূল্যায়িত হন তার মেমোগ্রাফি দেখে। যত সিনেমা রিলিজ হোক, তাতে মানুষ যতটুকু হাসে তার চেয়ে 10 গুণ বেশি হাসে ওই পুরনো ক্লিপ দেখে। অভিনয় ব্যর্থ হলেও মিম জগতে সাফল্যের শিখরে ওঠা এটাও এক ধরনের অর্জন। কিন্তু শুধু দুঃখের বিষয়, এই অর্জনের জন্য কাউকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয় না। দেওয়া হয় কেবল ট্রোল আর কমেন্ট সেকশনে জ্বালা ধরানো ইমোজি। এই ট্রোলের জ্বালায় বেচারা তার ইনস্টাগ্রামের পোস্টের কমেন্ট বক্সই অফ করে দিয়েছে। তবে এই ফ্লপ কিং এর ডেবু হয়েছিল বলিউড ভাইজান সালমান খানের কল্যাণে। ইশক জাতি সিনেমা ছিল তার প্রথম সিনেমা, সেটাই হিট হয়েছিল। তারপর অরেঞ্জেব সিনেমা করে এভারেজ রেজাল্ট পেয়েছে। তারপরেও ভাইজানের হাত তার মাথায় থাকার কারণে তিনি আরো 3টা ফিল্ম করার সুযোগ পান। তার মধ্যে থেকে 2টা হিট হয় আর একটা ফ্লপ। তারপর থেকে আজ পর্যন্ত তিনি একটা হিট সিনেমা উপহার দিতে পারেননি। টানা 17টি সিনেমা ফ্লপ করছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে, যার ছায়ায় সিনেমা করতে পারছিল, দিন শেষে তার ভাইয়ের বউ নিয়েই ভেগে গেছিল। আসলে কেরামতের মতো যাদের ভাবিদের প্রতি একটু বেশি দুর্বলতা থাকে, তারা তো এসবে করে বেড়াবে, তাই না? তবে ফ্লপস্টার প্রার্থী হিসেবে টাইগার শরীফ আর অর্জুন কাপুরের মধ্যে নির্বাচন হলে কে জিতবে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কারো ক্যারিয়ার সিনেমা দিয়ে হিট হয়, আবার কারো ক্যারিয়ার মিমে হিট হয়। সিনেমার বাইরে অনেকেই অনেক কাজ করে, যেমন আমাদের জায়েদ খান ডিগবাজি দেয় আর অর্জুন কাপুর মিমস দেয়। তবে ডিগবাজি দিয়ে জায়েদ খান নিজে টাকা পায়, আর অর্জুন কাপুর মানুষকে টাকা কামানোর জন্য মিমস টেমপ্লেট দেয়। পার্থক্য তো এখানেই।